তো হ্যালো গাইজ, গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে রাত 8টা। তো হচ্ছে গিয়ে আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 10 তারিখ, আর আজকেও আমি একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা সবাই দেখে নিও। মাঠে যাওয়ার ভিডিও, মানে চাষের জমিতে গেছিলাম। তো আমার এখনও কিন্তু রাতে রান্নাবান্না কিছুই হয়নি। তো সবটাই করব, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা স্টার্ট করতে আসলাম। এখন থেকে সারাদিন কোনো ভিডিও আমি করিনি। তো আজকে স্পেশালি কেন বলো তো, উনুনে রান্না করব, মানে হচ্ছে গিয়ে কি বলে, উনুন বলে আর কি একটা বলে না, যাই হোক উনুনই বলি আমরা। উনুনে রান্না করব। আর হচ্ছে গিয়ে কী কী রান্না করব, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তার জন্য ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো লাস্ট অবধি, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? আর কী কী রান্না করছি না করছি সবটা তোমাদের একটু বাদে আমি দেখাচ্ছি। তো চলো পরে আসছি আবার। তোমাদের আগে ইন্ট্রো দিয়ে নিলাম, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর একজন দেখবা, এই দেখো আমার জায়ের মেয়ে বসে বসে দেখো কী করছে। সবাই একটু হাই করে দাও, বলো মিমিরা হাই। ও না 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 না, বলতে হবে না, বলতে হবে না, বলবা না তুমি সবাইকে হাই। তো যাই হোক, ওর মা একটু বড় মেয়েকে গেছে আনতে, প্র্যাকটিসে গেছে, মানে ওই ক্যারাটে প্র্যাকটিসে গেছে, আনতে গেছে। তো ওকে আমার কাছে রেখে গেছে। তো কী বলো তো, পেট ভরা ওর মা খাইয়ে দিয়ে গেছে, তবু একটা মায়ের নেশা, মায়ের বুকের দুধের নেশা আছে না, এর জন্যই ও মানে কাঁদছে একটু একটু। তা ওকে সামাল দিতে হচ্ছে। তো এই জন্য তোমাদের সঙ্গে চলো বেশি কথা বলবো না, ওকে একটু দেখি, ওর মা আসুক তারপর আমি রান্নাটা করবো। কেন ওর মা না আসলে তো বাইরে গিয়ে রান্নাটা করতে পারছি না, উনুনে যেহেতু করবো রান্না, তোমরা বুঝতেই পারছো। তো চলো ওকে এখন একটু নিয়ে খেলি, ওর মা না আসা অবধি কাঁদতে তো দেওয়া যাবে না, বাচ্চা মানুষ, নিয়ে খেলি। তো তোমাদের সঙ্গে আমি পরে সব কিছু শেয়ার করছি, ঠিক আছে? সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলে ভিডিও শেয়ার করে আমি ফোনটুখানি খেললাম, তারপরে এত কান্না করা আরম্ভ করেছে, মানে বাচ্চা মানুষ তো কাঁদতে কাঁদতে হাঁপিয়ে যাবে, একটা খারাপও লাগে। এর জন্য মানে ওকে সামাল দিতেই পারছি না। ওর মা যেহেতু ছিল না, ওর মা গেছিলো, তোমাদের বললাম না, বড় মেয়েকে প্র্যাকটিস থেকে আনতে গেছিলো। তো দেখো বিছানায় কত কিছু দিয়েছি ওকে খেলার জন্য। ও আবার কি বলো তো, পুতুল টুতুল এসব নেবে না, বড়দের মতন এটা ওটা, মানে বড়দের যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে ও খেলতে বেশি মানে ভালোবাসে। আর আমার ছেলে দেখো ওকে নিয়ে খেলছে, ওই হাঁটা গাড়িটায় বসিয়ে দিয়েছে, এখন একটু চুপচাপ রয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম, দেখাতে আসলাম। আর এদিকে দেখো আমি কী কী রান্না করব। এটা হচ্ছে বেগুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি। এটা হচ্ছে মাছের তেল করব। এটা ফুলকপি কাটা, আর ওটা হচ্ছে নতুন আলু কেটে রেখেছি মাছের ঝোলের জন্য। করব হচ্ছে মাছের ঝোল ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর তেল করব, বেগুন দিয়ে তেল করব, বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর তোমরা মাছের তেল খেতে কারা কারা পছন্দ করো তারা তারা আমাকে কমেন্ট করে জানাবা। আর আমি তো ভীষণই পছন্দ করি, শুধু মানে আমি না, আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই, আমার ছেলে তো একটু আধটু খেলে খেলো, না খেলে না খেলো, কিন্তু আমি আর তোমাদের দাদাভাই খুব খুব ভালোবাসি মাছের তেল খেতে। আর এটা হচ্ছে রুই মাছ, আমার কিন্তু ধুয়ে সব, মানে সব কিছুই কিন্তু ধুয়ে রাখা রয়েছে রেডি করে। তো আমার জায়ের মানে যা আসলে তারপর মেয়েটাকে ওর কাছে দেবো, দিয়ে তারপরে রান্নাবান্না করব। আর আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড উনুনে রান্না করার জন্য, কেননা বলতে পারো 9 বছর পর আমি উনুনে রান্না করব। কেননা আমি বিয়ের প্রথম বছর এসে আমি উনুনে রান্না করতাম, তখন কি বলো তো, ওই ন্যাড়া বলে আমাদের এখানে সবাই, মানে ওই সর্ষের যে খোলাগুলো হয় না, ওইগুলো দিয়ে পাতা দিয়ে আমি রান্না করেছি উনুনে তখন বিয়ের প্রথম প্রথম। কিন্তু এখন আর করা হয় না 9 বছর ধরে। তো যেটা বলছিলাম যে এখন আর গ্যাসে রান্না করা হয় না, মানে 9 বছর আগে বিয়ের প্রথমেই যা রান্না করেছিলাম, তো এখন গ্যাসেই করা হয়। তো যাই হোক চলো, আমি কিন্তু মাছের তেলটা আগে করে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে মাছের ঝোলের জন্য, মানে সবার আগে কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম, তারপরে মাছের তেলটা করে এখন মাছের ঝোলের জন্য আলু ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর মশলা টশলা সব কিছু তো আমার করাই আছে, মানে সব কিছু রেডি করে নিয়েই আমি রান্নাটা করতে এসেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আমার পাশেই বসে আছে, যেহেতু ও একটু একটু জাল দিয়ে দিচ্ছে। আর কি বলো তো, ভাতটা কিন্তু আমি ইন্ডাকশানে বসাবো, ভাতটা আমি উনুনে করব না, যেহেতু গরম গরম করব। আর ভাতটা কি বলো তো, সরু চাল যেহেতু, এর জন্য না ভাতটা না আমার উনুনে না একটু নরম হয়ে যেতে পারে, এর জন্য আর রিস্ক নিলাম না, ইন্ডাকশানেই বসাবো। তো যাই হোক চলো, রান্নাবান্না করে পুরো কমপ্লিট করে নিই। আর অন্ধকারে তোমাদের দেখতেও অসুবিধা হচ্ছে, আমি সবই বুঝতে পারছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ। তো
তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্নাবান্নাগুলো সমস্ত কিছু হয়ে গেছে, তো সেটাই তোমাদের দেখাতে আসলাম। তো আমি করেছি হচ্ছে মাছের তেল আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো মাছের তেলটা কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু দেখে কমেন্ট করে জানিও। আমার তো মনে হচ্ছে এক্ষুনি খাই, কিন্তু দুঃখের বিষয় এখনও ভাতই হয়নি। আর মাছের মাথাগুলো হচ্ছে কাঁচা টমেটো দিয়ে করব। তোমরা কারা কারা কাঁচা টমেটো দিয়ে মাছের মাথা খাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমি তো খাই, এটাও খুব ভালো লাগে খেতে। আর করেছি হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, একদম পাতলা করে করেছি। তো যাই হোক চলো, আবার তোমাদের খাওয়ার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা এই যে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে, খুব জোরে খিদে পেয়েছে, এত ভালো ভালো তরকারি দেখে তো আরোই খিদে পেয়ে গেল। তো যাই হোক চলো, ওই যে আমার এটা হচ্ছে আমার থালা, এটা হচ্ছে আমার তোমাদের এই আমার ছেলের থালা, এটা তোমাদের দাদা ভাইয়ের থালা। তো চলো ভাতটা বেড়ে নিই, ঠিক আছে? বক বক না করে, একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। আচ্ছা চলো ভাতটা বেড়ে তরকারি টরকারি নিয়ে তোমাদের দেখাচ্ছি আবার। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি। তো এই যে এখানে মাছের তেল, এখানে ভাত, আর তোমার দাদাভাই এই যে দেখো। তো চলো খেয়ে নি, হ্যাঁ খুব জোরে খিদে পেয়েছে। তো বন্ধুরা এখন বাজে ওই 11:30 কি 11টার মতো বাজে। তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের অলমোস্ট ডান। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর তরকারিগুলো যা হয়েছিল না দারুণ হয়েছিল। এদিকে আমার ছেলে দেখো মশারি টানাচ্ছে। মশার এত মানে মশার উৎপাত, মশারি না টানলে মশা কামড়াবে, এর জন্য আমরা রাত্রেবেলা এখন মশারিটা। তো চলো তোমাদের সঙ্গে তো এখন আর কিছু শেয়ার করার নেই, এখন ঘুমিয়ে পড়বো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।